অবস্থান করছেন। আমরা আপনারা সবাই জানেন যে টাইমস 24-এর যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে। ওকে মানে প্রাণে মারার জন্য, প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটালি এই ছবিগুলো দেখেন, আপনারা দেখেন, এই ছবিগুলো দেখেন কীভাবে ওকে কীভাবে ওকে মারা হয়েছে। এই দেখেন কীভাবে ওকে মারা হয়েছে। লোয়ার রড দিয়ে, আর্মস দিয়ে ওকে কীভাবে মারা হয়েছে। ওর একটা স্বর্ণের চেন ছিল, চেনটা ওরা নিয়ে গেছে এবং এগুলো 7-8 জন ছিল। তো আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায়, ওরা পালিয়ে গেছে। তো আমাদের দাবি সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে, আমতলী থানাতে, যেহেতু ঘটনাটা আমতলী থানা এলাকায় হয়েছে। তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে, ঘটনাস্থলে আসতে হবে। এর আগে এই যে প্রসেনজিৎ তারার উপর অ্যাটাক হয়েছে 3 জনের উপর মঠচুমনি এলাকাতে। তারপরে মনে হয় 2 মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর। তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না? আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে আমতলী থানার সামনে ধর্নায় বসেছি, কারণ একটাই আমাদের দাবি, এসপিকে আসতে হবে। এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না, যে যা খুশি যখন যা খুশি মেরে দেবে। এইটারই আমাদের একটাই দাবি যে এসপিকে আসতে হবে। আমরা থানাকে জানিয়েছি, আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে, এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন। তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আহত করার ব্যাপারে যেভাবে ব্রুটালি মেরেছি সাংবাদিকদের, এর আগেও 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এ রাজ্যে। তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর উপর হামলা করা হয়েছে, ব্রুটালি হামলা করা হয়েছে, ওর নাক পাক সব ফেটে গেছে। এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি। আমাদের দাবি এসপি আসলে আমরা এসপির সাথে কথা বলবো, তারপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।